দিনওয়ালের নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এখন তো আরও জোরে বৃষ্টি এসেছে। আর আমি সকাল থেকে আজকে ডেলি রুটিন তো শুরু হয়ে গেল আজকে থেকে। তো আজকে সোমবার, আজকে দোকানে রান্না অর্থাৎ আমাদের হোটেলটা রান্না শুরু হয়ে গেছে। তো সকাল থেকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আমার এখন ভাত, ডাল, আলু সিদ্ধ আর সয়াবিনের তরকারি আজকে হয়েছে। তো ওটা হয়ে গেছে, এখন শুধুমাত্র মাছের ঝালটা বাকি আছে। তো মাছটা কাটা বাছা রয়েছে, তো এবার মাছের ঝালটা বসাবো। আর প্রচণ্ড বৃষ্টি এসছে, তার মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে, আর মেয়েকে এখন খাওয়াতে উঠলাম। তো ওকে খাইয়ে টাইয়ে ওকে বসিয়ে রেখেছি। তো এখন ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, তো সেই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, জানি না আর কতক্ষণ ধরে হবে। যেটা তো ভেস্তে গেলেই, এখনও বর্ষা এখনও গেল না, এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো একদম কী বলবো, বাইরে আর ঘরে তো বৃষ্টির একটু ছাট চলে আসে, সেই জন্য একটু দরজার কাছে একটু ভিজে গেছে। তো আজকে এখনো পর্যন্ত স্নান টান কিচ্ছু করিনি, আর জামা কাপড়গুলো সব ভিজে আছে, জানি না কি পরবো। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো, কাজ করতে দেরি হয়ে গেছে। আর যেহেতু কয়েকদিন ধরে রেস্ট গেছে, আর একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তো কয়েকদিন ধরেই দেরিতে ঘুম থেকে উঠেছি। আজকে সকালে উঠতে খুব কষ্ট হচ্ছে। তাহলে অন্য দিনের আগে যে ডেলি রুটিনে যে সময়টা উঠতাম, তার থেকে আজকে একটু বেলাই হয়ে গেছে, সেই জন্য সকালে স্নানটা আর হয়নি। আবার সকালে উঠে এখন তো পুজোর আগে থেকে প্রাণায়াম স্টার্ট করেছি। তো প্রাণায়ামটা তো আমাকে করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। তো এটা শুরু করে দিয়েছি। আর ওই সব করে ঘর তো সব পরিষ্কার করে, মেয়ের জামা কাপড়, আমাদের জামা কাপড় সব কাচাকুচি করে তারপর রান্না বসাই। যত বাসন টাসন আছে, আর প্রতিদিন আমি ঘরটাকে সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করি, কারণ একটু নোংরাটা বেশি হয় রাস্তার ধারে, বুঝতে পারছো, একটু ধুলো ময়লা বেশি হয়, সেই জন্য প্রতিদিনই ওইভাবে পরিষ্কার করতে হয়। আর আজকে ওই সমস্ত কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর রান্নাটা করতে ওই জন্য একটু দেরি হয়ে গেল। আবার বৃষ্টি পড়ছে, যেহেতু বাইরে একটু গেলেই যাতায়াত করতে হচ্ছে, বেরোলেই একটু ভিজে যাচ্ছি। তো এখন জামা কাপড়টা এখনো পর্যন্ত শুকনো হয়নি, পাখার নিচে দিয়ে দিয়েছি, জানি না কখন শুকনো হবে। এই তো রান্না হয়ে এসছে, এবার স্নান করবো। শাড়ি পরে থাকতে পারি না, আমার অনেক শাড়ি, প্রচুর শাড়ি পরে আছে, শাড়ি আমি পরতে পারি না। আজকে বৃষ্টি পড়ছে বলে বলছে ভালো লাগছে না, একটু কি বলো তো, কয়েকদিন ধরে ছুটি গেছে, আরাম পেয়ে গেছে, আর কাজ দিতে ভালো লাগছে না। আজকে বলে বৃষ্টি পড়ছে, বলতে গার্মেন্টস ইউজ করছে, আজকে আর যাবো না কাজে, বলে আজকে তো কাজে গেলই না, বাড়িতেই আছে, আমাকে একটু হেল্প করছে। তো সেটা দেখলে তো হবে না, তাই না, রোজগার তো করতেই হবে, না কাজে গেলে চলবে কী করে। তো আজকেও যেহেতু বাড়িতে আছে, আমাকে একটু হেল্প করেছে, সেই জন্য একটু, আর কোমরের ভীষণ যন্ত্রণাও হচ্ছে, কয়েকদিন ধরেই হচ্ছে, কেন কি জানি আরও একটু বেড়ে গেছে কোমরের যন্ত্রণা। বেশ কয়েকদিন ভালো হয়ে গেছিলো, আবার দেখছি হচ্ছে। কী আর করা যাবে, এখন কিন্তু কখন স্নান করবো তার তো কোনো ঠিক নেই। আর এই বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে একটু কমলেই গিয়ে আগে স্নানটা করে নেবো। আর এসে বাধ্যতামূলক আমাকে এখন শাড়ি পরতেই হবে, কারণ নাইটিটা দেওয়া হয়েছে শুকনো করতে, তো শুকনো তো হলোই না। আরও যে দুটো নাইটি আছে, সেইগুলো হচ্ছে 3/4 হাতা। আর এখন বুঝতে পারছি কি প্রচণ্ড গরম পড়ছে, বৃষ্টি হলেও গরম পড়ছে, তো সেই নাইটিগুলো পরে থাকার মতো নয়, প্রচণ্ড গরম হবে, সেই জন্য আর ওই নাইটিগুলো পরতে পারবো না। তার থেকে দেখে একটু শাড়ি টাড়ি বললাম যে যাও একটা নাইটি কিনে আনো, বলছে পুজোর সময় তোমাকে বললাম কয়েকটা নাইটি কিনে নাও, তুমি তখন কিনলে না, আর এখন আমি যেতে পারবো না। গেল না, অগত্যা কী করবো, বিকেলে হয়তো যাবে, গিয়ে কিনে নিয়ে এসে দেবে, না গেলে জোর করে পাঠাবো যে যাও কিনে আনো, কারণ এই আর পারা যাচ্ছে না, শাড়ি টাড়ি পরে একদম থাকতে পারি না। আমার মেয়েটা এখানে সব জিনিস আছে, আমি তোমাদের সাথে কথা বলছি আর ও সব জিনিস এই যে খেতে দিচ্ছে। এসো 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 এসো, চলো আগে স্নান টান করে উঠি। আর এই দেখো আমার শোনো, আমার ঘুম থেকে উঠে পড়েছে, স্নান টান করি, তারপর খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আমার মেয়ে ধরতে গেলে এখন গুড মর্নিং হলো। সকালে উঠেই সকালে কয়েকদিন ধরে বেলা পর্যন্ত ঘুমানো হয়েছে, ও ঘুমিয়েছে আমাদের সঙ্গে, সেই জন্য আজকে ফার্স্ট টাইম সকাল সকাল উঠে পড়েছি। আর ও আমি না ঘুমালে ও ঘুমাতে পারে না, আর ও তো উঠে পড়েছে। তো মা এটা ছেড়ে দাও, ও উঠে পড়েছে, সেই জন্য ওর ঘুমটা কমপ্লিট হয়নি। ও তারপরেই না খেয়ে একটুখানি খেয়েই আবার ঘুমিয়ে পড়েছে। আর তার কিছুক্ষণ পরে ওঠার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়েছে। আর এই উঠলো, ওর এখন গুড মর্নিং বলবো না বলো? দেখছো মাইকের এই যে তারটা নিয়ে কি করছে, আমি সামনে যখন কথা বলছি ও তারটাকেই খেয়ে নিচ্ছে, যাতে ওর পেটে যত কথা আছে তারের মধ্যে থেকে তোমাদের কানে চলে যায়। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর দেখো এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, সেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকে বোধহয় সারাদিনই বৃষ্টিটা হতে থাকবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখন তো প্রায় দুপুর হতেই চলেছে, 11:30 মতো বাজে, 11টা 11:30 বাজে। তো এখন যদি এতটা বৃষ্টি হচ্ছে জানি না সারাদিনই বোধহয় চলবে, রাত্রেও হবে কি জানি না। তো এইভাবে লাগবে না নয় কি পরিমাণে মামা মা কি ভানু খেতে আমি করি নাও তাড়াতাড়ি, নাও এ নাও এ নাও তো নয়, উঠে বসো না ভালো করে, এ নাও এ নাও। এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও এ নাও। এ নাও এ নাও নাও। এ নাও এ নাও। আচ্ছা ওইতে হাত দিতে নেই, এ নাও। ইস ইস তুমি বড় বম্মাই, তুমি হামি কইবে, তুমি হামি কইবে আর কথা বলবে, দিদির সঙ্গে খেল করবে। না 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 কই গো, বলছি কই গো? আচ্ছা দিদির সঙ্গে, আচ্ছা সকালে কথাবার্তা তোমাদের সঙ্গে বলার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করার থেকে তোমাদের দেখাতে পারিনি। মেয়েটা আজকে একটু বেশি দুষ্টুমি করছিল, তো আর ওকে নিয়ে আর কিছু দেখানো হয়নি। যেহেতু ওর বাবা ছিল দুষ্টুমিটা আরও একটু বেড়ে গেছে, দুজনে মিলে সামলাচ্ছিলাম। আর আজকে তো স্নান করাইনি, গাটা একটু মুছিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা সারাদিন বৃষ্টি পড়ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে শরীরটা এতই খারাপ লাগছে যে আমি দিনের বেলা সাধারণত কোনোদিন ঘুমাই না, খুব মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ি। তো আজকেও ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা উঠে মেয়েটাকে খাওয়ালাম, তারপরে তার আগে পড়িয়েছি, পড়ানোর পর ঘুমিয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়ার পর। তারপরে আমার স্টুডেন্টটা পড়তে এসে গেছিলো, পড়ালাম, পড়ানোর পরে ওকে ওর আজকে এক্সামের লাস্ট দিন ছিল, ওর যে কোয়েশ্চেনগুলো ছিল সেইগুলো আজকে করলে শেষ হয়ে যেত। কিছু মাল্টিপল কোয়েশ্চেন ছিল, MCQ কোয়েশ্চেন ছিল, আর তোমার হচ্ছে বেঙ্গলি ছিল, ওইগুলো বাকি ছিল পুজোর আগে থেকে। 25 তারিখ ওদের জমা নেওয়ার, আজকে কমপ্লিট করে দিলাম, তো আজকে হয়ে গেল। আর তারপরে মেয়েটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি, মেয়েটাকে খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছি। তিনজনে আজকে খুব ঘুমিয়েছি, আজকে ঘুমিয়ে পড়লাম। তারপরে উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে একদম। তারপরে আবার উঠলাম, মেয়েটা উঠে পড়লো, আমি উঠলে তো ও আর থাকবে না, উঠে পড়লো। ওকে তারপর খাওয়ালাম, খাইয়ে তারপরে ও আমার ওই বোনের মেয়ের সাথে, তো ওর সাথে খুব খেলা করছিল। তারপরে এখন হচ্ছে কালকে যেহেতু এখন আবার রান্না টান্না চালু হয়ে গেছে হোটেলে, তো সেই জন্য আবার রসুন টুসুন আছে, তো ওইগুলো বাবা আর আমি মিলে ছাড়িয়ে ফেললাম, ঘরদোর পরিষ্কার করলাম করে। আজকে সুরজিৎ বলছে যে একটু পরোটা করে দেবে,
সেই জন্য আবার মেয়ের প্যাম্পাস ফুরিয়ে গেছিলো, বাজার থেকে গিয়ে প্যাম্পাসটা কিনে নিয়ে এলো, এসে আমাকে একটু ময়দাটা মেখে দিল। আমার ময়দা মাখতে ভীষণ কষ্ট, ময়দা মাখতে আর মশলা করতে। আমি তুমি যদি মেখে দাও তাহলে আমি করে দেবো বলতে, ও আবার মেখে দিল। এখন হচ্ছে পরোটা, চলো দেখবে। এখন বানাচ্ছি আমি পরোটা, আর ওরা এখন টিভি দেখছে, মেয়েটাকে দোকান ঘরে নিয়ে গিয়ে টিভি দেখছে, আর আমি এখন এখানে পরোটা করছি। এই হচ্ছে এখন হচ্ছে পরোটা ভাজা। তো পরোটাগুলো দেখে তোমরা কিছু মনে করো না, আমি খুব একটা ভালো করে যে বেলতে পারি তা নয়, শেপটার জন্য একটু খারাপই হয়ে যায়, কিছু মনে করো না। সবাই তো সব কিছুটা সমানভাবে করতে পারে না। আমিও খুব ভালো করে খুব সুন্দর পারি, মোটামুটি যে একেবারেই খারাপ তা নয়, কিন্তু খুব ভালো করে শেপটা দিতে পারি না, এই হচ্ছে আমার প্রবলেম। লুচিও তাই হয়, খুব ভালো করে আমি শেপ দিতে পারি না, যে একেবারে খুব গোল গোল লুচি হবে সেই রকম কিন্তু নয়। আর আজকে এই বৃষ্টির দিনে একটু পরোটা খাবে বলেছে, না করে দিলেই নয়, সেই জন্য করে দিতেই হচ্ছে। আমি রাত্রিবেলা খুব একটা রান্না করি না, তো এক একদিন আবদার করলে তখন করতেই হয়। রাত্রে কেক তেমন একটা কেউ কিছু খায় না, আমাদের খায়, বাবা একটু মুড়ি টুড়ি খেয়ে নেয়, ভাইও খেয়ে নেয়, আর মেয়েটা কিন্তু সবসময় বানাতেও পারি না। আর ওর তো খাবার থাকে, ও বেলা থেকে খাবার থাকে, নইলে সবাই কিনে এনেই খেয়ে নেয়। আমি বাড়িতে খুব কম বানাই, রাত্রিবেলা সময় হয় না যেহেতু। আর আমি কি বলতো, খুব একটা ভালো করে হয়তো তুলতে পারছি না, এক হাতে মোবাইলটাকে ধরে আর এক হাতে করছি। কখন ধরে, অনেকক্ষণ ধরে আমি বলছি যে একটু দেবে গো, অনেকক্ষণ ধরে বলছে যে একটু ভিডিওটা তুলে দেবে গো, আমি এক হাতে পারবো না, একটু ভিডিওটা তুলে দেবে। বাবা কে কার কথা শোনে। এই যে একটু বেশি ভাজা হয়ে গেল। তো রান্না আমার অনেকক্ষণ হয়ে গেছে, পরোটাগুলো ভাজার পর এই যে মেয়েটাকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। মেয়েটার ঘুম পেয়েছিল, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন বাজে 11টা, এখন আমরা খাবো, ওর খাওয়া হয়ে গেছে, এখন ভাই আর আমি খাচ্ছি। আর এখন মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে মেয়েটা এখন ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। এই যে আমার মেয়েটা আমার উঠে পড়েছে, দেখো ঘুমোচ্ছিল, এখন 12টা বাজতে যাচ্ছে, 11:30 বাজে, 12টা বাজতে যাচ্ছে, এখন উঠে পড়লো। উঠে যে এখন খেলতে লেগেছে। শোনাই, ওই ওই ঘুমাবি না? এখন অনেক রাত হয়েছে, এই যে আমার খাবারটা আমি নিয়ে নিয়েছি, আর এইখানে এই যে সবজিটা আছে, ও খেয়ে নিই। চলো, রাত হয়েছে, সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।